গো টু ওয়ার্ক। আর আমরা কি করি? ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে জোকারি শুরু। এইটা বুঝি না যে এই সোশ্যাল মিডিয়া আসলে কত বড় একটা স্ক্যাম। এইখানে মানুষ লাইফের সাকসেস স্টোরিজ শেয়ার করে, নেকামি করে, ভোদাই সাজে, 100টা পিক তুলে সব থেকে ভালো পিকটা আপলোড করে, কিন্তু কেউ এইটা বলে না যে লাইফের সব থেকে হার্ড মুভমেন্টস গুলোতে কিভাবে ঠিক থাকবো আমি। সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে দেখলে মনে হয় যে এরা কত হ্যাপি, কত সাকসেসফুল, খালি আমি একাই মারা খায় বসে আছি। এই সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি আসলে কারা? বেশিরভাগে ট্যালেন্টলেস, স্পাইনলেস ছাপরি যারা চেহারা বেচে ফেম পাইছে। কেন একটা নায়ক নায়িকা সেলিব্রিটি হবে? কেন একটা মেয়ে যে ছাদে যায় নাচানাচি করে সে সেলিব্রিটি হবে? আগের যুগে যারা মানুষের সামনে নাচানাচি করতো তাদেরকে বলা হইতো বাইজি, সমাজের সব থেকে নিচু চোখে এদেরকে দেখা হইতো। আর এখন নাকি এরাই হয়ে গেছে সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়া গুলাতে মিলিয়নস অফ ফলোয়ার এদের। আমাদের কোনো গোল নাই লাইফে, লাইফের কোনো পারপাস নাই। সারাদিন ফেসবুক ইনস্টাতে ঢুকে মানুষের লাইফ দেখতেছো, আর এইদিকে নিজের লাইফের 12টা বাজে গেছে। আজব আজব ট্রেন্ড ভাই। কি একটা ট্রেন্ড বলে গেট রেডি উইথ মি, মানে ওই কাপড় পরবে, এটা শুট করে রিলস বানায় আপলোড দিতেছে ইনস্টাতে, এইটাতে আবার মিলিয়নস অফ ভিউজ। মানুষ কিরকম লাইফলেস হইলে এরকম ছাপড়িগুলা ড্রেস পরা দেখে আমি এইটা বুঝি না। ওই কিন্তু ঠিকই ড্রেস পরতেছে বস, আর এইদিকে ন্যাংটা হয়ে যাইতেছে আসলে তুমি। তাই বলি এই সব সোশ্যাল মিডিয়া বাদ দাও লাইফে কিছু করতে চাইলে। এটি নাচতে নাচতে মইরা যাক, কোনো যায় আসে না, তুমি দেখবে না। একটা এমনি ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলো, দেখবে যে র্যান্ডমলি কি সব উল্টাপাল্টা ভিডিও, কিছু উল্টাপাল্টা রিলস আসা শুরু হয়েছে। মানে পুরা নষ্ট সব। কেন যাবো ভাই এইসবের মধ্যে? জানে শুনে নিজেরটা আর নিজে কতদিন মারবে? তাই বলি এইসব ফালতু ছাপড়ি সেলিব্রিটি নামের কলঙ্কদের আনফলো না করতে পারলে তুমি কোনো পোলায় না। এরা ট্রাই করতেছে গোটা ওয়ার্ল্ডের মাস্কুলিনিটি নষ্ট করে দিতে ফর দিস। এটা এমন একটা ভাইরাস যেটা ধরলে না পারবে মরতে, না পারবে ছাড়তে। তাই লাইফে ডিসিপ্লিন আনতে আল্লাহর ওয়াস্তে এইসব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক ভাই। একটু খেয়াল করে দেখো তো, আমাদের পুরো লাইফটাই হয়ে গেছে একটা বিনোদন। সকালে উঠে ফোন হাতে, একটার পর একটা রিল স্ক্রল করতে আসি, বিনোদন। ওয়েব সিরিজের একটার পর একটা এপিসোড, বিনোদন। ডিপ্রেসড লাইফলেস ফ্রেন্ডসদের সাথে আড্ডা, বিনোদন। সো সারাদিন খালি বিনোদন আর বিনোদন। আশেপাশে দেখো সবাই ডিস্ট্রাক্টেড। মানুষ আসলে এখন 5 মিনিটও কোনো কাজে মনোযোগ দিতে পারে না। সো দিস ইজ এন অপরচুনিটি ফর ইউ। এভারেজ হয়ে না থাকতে চাইলে ওয়েক আপ এন্ড গো টু ওয়ার্ক। লাস্ট কথা হইলো, তুমি কেমনে বাঁচবে, কেমনে মরবে, মানুষ তোমাকে মনে রাখবে কিনা, এই সব কিছু ডিপেন্ড করে তোমার কাজের উপর।